गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে ওই 11:30 মতন আর আমরা রেডি হয়ে 11:30 না, অ্যাকচুয়ালি 11:45 মতন বাজে। আমি রেডি হয়েছি কেন? কারণ আজকে আমি, মানি, পাপা, সত্য কাকু, মৌ কাকিমা আমরা সবাই মিলে যাব হচ্ছে একটা তোমার ওই পয়লা বৈশাখ উপলক্ষে বা বেঙ্গলি নিউ ইয়ার উপলক্ষে একটা বিজয় সম্মিলনী টাইপের একটা পাপাদের হয়, তো সেখানে যাব। যেটা দাস জেঠু আছে, মানে পাপাদের সঙ্গেই, পাপাদের অনেক সিনিয়র আর কি, কোল ইন্ডিয়ায় উনিও চাকরি করতেন, তো ওনারা ওটাকে পুরো অর্গানাইজ করে। তো প্রত্যেকবার মানি, পাপা ওরা যায়, কাকুরাও যায়, আমি যাই না, এবারে আমিও যাচ্ছি ফার্স্ট টাইম। তো সেই জন্য রেডি হয়ে গেছি। দুপুরবেলারই মানে ওখানে প্রোগ্রাম অ্যাজ ইন মানে একটু খাওয়া দাওয়া, গেট টুগেদার টাইপের। তো তারপরে হয়তো 3:30-4 নাগাদ আবার ফেরতও চলে আসবো। তো সেই জন্য রেডি হয়ে গেছি। ফ্যানটা বন্ধ করেছি আর অসম্ভব ঘামছি। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, মানে আমার লিটারেলি ঘাম টপটপ করে পড়ছে। যাই হোক, তো এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 12:30 বাজে। আজ পাপাই গাড়িটা চালাচ্ছে, সত্য কাকু আর মৌ কাকিমা নিচে ওয়েট করছে। আমরা উঠে গেছি আর এখন কাকু আর কাকিমাকে ওদের বাড়ির সামনে থেকে নেব। অসম্ভব রোদ, সেই রকম ঘাম, পুরো চচ্চড়া রোদ একদম। মানে নতুন শাড়ি পরেছে, পাপার দেওয়া শাড়ি পরেছে। কি এটা পাপার দেওয়া শাড়িটা না? হ্যাঁ, এই যে কাকিমা এসে গেছে। কাকু পাঞ্জাবি পরেছে, হেভি ড্রেস দিয়েছে সবাই। কাকু ড্রেসটা দেখো না, দারুন দারুন দারুন। জানিস এই পাঞ্জাবিটা কে দিয়েছে? না, তোর শাশুড়ি। ও কেন জানিস? কেন? তোর শ্বশুরের উপর নজর রাখ। তারপরে আমি নজর রাখতে পারলাম না, কেন বলতো? শ্বশুর আমাকে পায়জামাটা দিল, বেশি নজর রাখতে হবে না, নিজের দিকে নজর, শুধু পাঞ্জাবি পরে ঘুরছি। হ্যাঁ, আমি আর কারোর দিকে নজর রাখি না, যে যা খুশি। হ্যাঁ, তুমি তোমার পাঞ্জাবি নিয়ে খুশি থাকো। আমি পাঞ্জাবি পায়জামা দুটো পেয়ে গেছি, আমি আর তোমাদের মধ্যে নেই। না, তোমরা বুঝে নাও, স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে থাকা ঠিক না। বুধবারে তুমি ওকে টাকা ফেরত দেবে, আর শুক্রবারে তুমি ওকে টাকা ফেরত দেবে, আমাকে আর এর মধ্যে জড়িও না। দারুণ করেছে শিবরাম এটা। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you. এখন বাজে 1:30 আর রাস্তায় এত জ্যাম। আমরা এখন ফাইনালি পৌঁছেছি হচ্ছে স্পেস সার্কেল। এটা হচ্ছে হলদিরামের ওখানে স্পেস সার্কেল আছে, সেখানেই অনুষ্ঠানটা। এখন 1:30 বেজে গেছে, এত জ্যাম রাস্তায়। 3 জন ম্যাক্সিমাম করতে পারবে। তোমরা নেমে যাও। এ দেখো, স্পেস সার্কেলের ভেতরে না অনেক অ্যামেনিটিস রয়েছে, যেমন সুইমিং পুল, বোলিং অ্যালে, ইনডোর ক্রিকেট, বাস্কেটবল, চেস, স্যালন, লন টেনিস, পুল টেবিল, ইনডোর ফুটবল, রক ক্লাইম্বিং, ক্যারম,
অ্যাক্টিভিটি সেন্টার, জিম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, এয়ার হকি, ডার্ট। তাছাড়া বার আছে, ব্যাঙ্কোয়েট আছে, রেস্টুরেন্ট আছে, ডিস্কো আছে, এসব কিছু এখানে অ্যামিনিটিস অ্যাভেলেবল আছে। আমি এই ফার্স্ট টাইমই আসলাম, তো এখন মানি, কাকিমা, আমি ওয়েট করছি পাপা আর সত্যকাকুর কাছে গাড়িটা পার্ক করতে। এই যে এখন কাকু আর পাপাও চলে এসছে, এখন যাবো ভেতরে। এখানে এখন হাউজি খেলা হচ্ছে। তোমার কাছে 50 আছে, দাও। 75 লাস্ট কল 75 কার হচ্ছে আচ্ছা 1 মোর 76 7 and 6 76। হাউজি গেমটা খুবই ইন্টারেস্টিং। আমি বেসিক্যালি জানতাম না, আমি বিয়ের পরে এই পাপাদের পিকনিকে গিয়ে হাউজি খেলা বা হাউজি টার্মটা ফার্স্ট টাইম শুনি। ইটস এ ভেরি ইন্টারেস্টিং গেম, বেসিক্যালি গ্যাম্বলিং কাইন্ড অফ, বাট খুব ইন্টারেস্টিং লাগে। এরকম এই যে পোটলা থেকে একটা করে নাম্বার র্যান্ডামলি বের করে আর বলে, আর সবার কাছে এরকম একটা করে টিকিট থাকে, তো যার সেই নাম্বারটা পড়বে সে ওই নাম্বারটাকে নিজের টিকিট থেকে স্ট্রাইক অফ করবে। তারপরে কিছু ক্যাটাগরিজ থাকে, যেরকম ধরো দেবরানী, জেঠানি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফুল হাউস, এরকম কিছু ক্যাটাগরি থাকে। সেই অনুযায়ী যার যার মিলে যাবে সে আসবে। যেমন ধরো এই আঙ্কেলটা আসছে, এনার কোনো একটা ক্যাটাগরিতে হয়তো মিলেছে, এবার সেটাকে আবার যারা হোস্ট করছে আর কি, তারা ভেরিফাই করবে যে অ্যাকচুয়ালি সেই ক্যাটাগরিটায় মিললো কিনা। তাতে যে প্রাইজ অ্যামাউন্টটা থাকবে সেটা তাকে পে করা হবে। প্রাইজ অ্যামাউন্টটাও নিজেদেরই কালেক্ট করা থাকে, কাইন্ড অফ চাঁদা কালেক্ট করে খেলার মতো। সেখান থেকে বাজেট করে ক্যাটাগরি ওয়াইজ প্রাইজ মানিটা দেওয়া হয়। হাউজি এটাই, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। লাঞ্চ বাকি আছে, স্টার বাকি আছে, দেবরানী জেঠানি বাকি আছে। নেক্সট নাম্বার 5 and 5 55 5 কোল ইন্ডিয়ার যে কোনো প্রোগ্রামে হাউজি খেলা ইজ আ মাস্ট। সে পিকনিক হোক, গেট টুগেদার হোক, যাই হোক, তো 2-3 রাউন্ড তো হয়েই যায়। এনিওয়েজ আমরা যেহেতু একটু লেট পৌঁছেছিলাম, তো ফার্স্ট রাউন্ডটা অলরেডি চলছিল, তো আমরা আর ওইটাতে পার্টিসিপেট করতে পারিনি। তো আমরা একটুখানি স্ন্যাক্স খেলাম যাওয়ার পর। আমরা বলতে আমি, মানি আর মৌ কাকিমা। তো স্ন্যাক্সের মধ্যে একটু ফিশ ফ্রাই ছিল, কর্ন অ্যান্ড চিজ বল ছিল, আর ভেজিটেবল চপ। আর তারপরে না সবাই র্যান্ডমলি একটু পারফর্ম করছিল, মানে যার যা ইচ্ছা, কেউ গান গাইছিলেন, কেউ আবৃত্তি করছিল, তো এরকম আর কি র্যান্ডম, সেরকম অর্গানাইজড কোনো প্রোগ্রাম নয়, বাট হ্যাঁ র্যান্ডমলি সবাই পারফর্ম করছিল, আর সেটাই ভালো লাগছিল, সবাই এনজয় করছিল। একটু চোখের পলকে মন মিশে গেল অলোকে, কথা হয় এই তো হলো পরিচয়, যেন কত দিনের সেই দেখা, রং ভরা তোমার কথা, এমনি করে ছলনা ভরে, এমনি করে ছলনা ভরে, মনকে করেছো তুমি জয়। সবাই আমায় মিলে যত পদ্ম থাকুক না হয় তাতেও কিছু পদ্ম, থাকুক না হয় পথ চলতি পথে কুড়িয়ে নেওয়া বদ্ধ কিছু সাথে, রূপকথার পক্ষী রাজে চড়ে বিচ্ছিন্ন পুরের দিকে বিভ্রান্ত হয়ে পৌঁছে যাব তোমার অবুঝ মনের পাশে। সে আজও জীবিত থাকে, কবিতাকে মারা যায় না। ধন্যবাদ। কবিতার নাম কর্ণ, কবি সব্যসাচী।
মহাভারতের সপ্তদশ দিবসের জন্য এই কবিতা। মহাভারতের কর্ণ এক বিতর্কিত চরিত্র। আমরা কর্ণকে নানাভাবে দেখি। কর্ণকে কিভাবে দেখেছে সেটা নিয়ে আজকের এই কবিতা। তাহলে সময় অর্জুন দৈরথ সমর, উত্তর ভূখণ্ড জুড়ে পরময়ুহন তারক ছায়া, বুকের নিবিত থেকে উঠে আসে অরণ্য পিপাসা আর ঢালে বিষ। এত দিনে অর্জুন, এত দিনে মুখোমুখি তোমাতে আমাতে শোধ করেছি অযাচিত জন্মের ঋণ, আর শৈশব আকাঙ্ক্ষার ভেলা বেয়েছি উজানে, আজ সেই ধ্রুব লগ্ন। দেখো এই মধ্য দিনে কনিষ্ঠ আঙুলে আমি ধরে রাখি সমস্ত পৃথিবী। যে আয়ুধ কবচ কুণ্ডল হৃত ছদ্মবেশে ভিক্ষুকের হাতে আর নেই, এমনকি জীবনেরও নেশা বিলিয়ে দিয়েছি তা গত গধূলিতে। আমি সূর্যকে ঢেকে আমার চোখের সামনে এসে মাতা কুন্তী ভিক্ষা চাইলেন পঞ্চপুত্রের প্রাণ। তার চোখের মিনতি তোমারই জন্য হে অর্জুন। সেই মুহূর্তে জানলাম যদি জয়ী হই সমস্ত জীবন আমাকে বহন করতে হবে অভিশাপ আমার মাতার। শেষ খেলা, বাজি রইল যে কোনো জীবন, ধনুর্বাণ হাতে নাও। এ খেলায় পরিত্রাণ নেই কোনো কারণে, না তোমার না আমার। আমাকে এক মুহূর্ত ভিক্ষা দাও কন্তেও। সারা শরীর ভারী হয়ে আসছে পাথরের মতো, বড় দীর্ঘকাল রণক্ষেত্রে আছি। সমবেত জনতার অট্টহাসি, আচার্যের প্রত্যাখ্যান, তোমার বঙ্কিম বিদ্রুপ, এই মাঝে তোমাকে প্রথম দেখেছিলাম আমি ক্রীড়াঙ্গনে। জানতাম আমার প্রতিদ্বন্দ্বী এই ভারত ভূমিতে কেউ নেই এক তুমি ছাড়া। কিন্তু বিনা যুদ্ধে অর্জুন, তুমি বিনা যুদ্ধে অর্জন করে নিলে শ্রেষ্ঠত্বের বড় মাল্য। আরো একবার আমার অবনত দৃষ্টির সামনে থেকে অশীতাঙ্গী অগ্নিকন্যা, তবু স্থির করিনি আমার পথ। বারে বারে আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে আমি সুতপুত্র, আর বারে বারে আমি ভুলতে চেয়েছি সেই পরিচয়। প্রতি মুহূর্তে সেই ভালোবাসা আস্বাদন করতে করতে আমি ভেবেছি এখানে নয়, এখানে নয়, আমার স্থান পাণ্ডু রাজগৃহে। ব্রাহ্মণের ছদ্মবেশে পেয়েছি শস্ত্রজ্ঞান, বিদ্রোহের প্রতিবাদে বজ্র মুষ্টি তুলে ছেড়ে আসেনি ক্রীড়াভূমি। দুর্যোধনের অনুগ্রহ বরণ করে আত্মবঞ্চনার মোহে নিজেকে ভুলিয়ে বসেছি ছদ্ম ক্ষত্রিয়ের সিংহাসনে। বিশাল সভাগৃহে দুঃশাসনের লোলুপ আঙুল যখন ছিঁড়ে নিচ্ছিল দ্রৌপদীর লজ্জা হাত, আমি আমার কাঙ্ক্ষিতার অপমানে পরক্ষণেই করতালিতে ব্যস্ত হয়েছে দুহাত। কেননা দুর্যোধন আমার উপকারী বান্ধব, আমার প্রভু। তারপর এলো এই মহালগ্ন, প্রত্যাবর্তনের কোনো পথ নেই। অন্যপক্ষে আমার মাতার পঞ্চপুত্র, মাঝখানে আমি সুতপুত্র রাধার সন্তান। রণক্ষেত্র থেকে দূরে ভাঙা কুটিরে শুধু দীর্ঘশ্বাস ফেলে যায় এক নারী, যার নাম রাধা। কানে ভেসে এসেছে মৃদুর কান্নার শব্দ, ভেবেছি তা বুঝি দক্ষিণ সমুদ্রের তরঙ্গ উচ্ছ্বাস। যে বন্দনার ঝলে নামিয়ে রাখতে চেয়েছি আমার অপরাধের ভার। কেউ নেই আত্মীয় বান্ধব, তাদের ফিরিয়েছি নিজে, পরিবর্তে চেয়েছি গৌরব সম্মান। আমার অভ্যস্ত বিদ্যা আজন্ম লালিত অস্ত্রজ্ঞান। অর্জুন, মেদিনী নয়, রথচক্র গ্রাস করেছে আমার সে দ্বিধা। সামনে কে তুমি? অর্জুন, একটু সরে দাঁড়াও, আমাকে দেখতে দাও বিদায় বেলার সূর্য। আর অর্জুন, আমার তুলির থেকে তুলে নাও একটি তীর, ধনুকে রোপণ করো যায় দূর গঙ্গা তীরে নিস্তব্ধ কুঠিরে। জীবনেই প্রথম মাথা রাখলাম তোমার কোলে, গ্রহণ করো আমাকে। নমস্কার।
আরও অনেকেই গান গাইলেন, আবৃত্তি করলেন, বেশ ভালোই লাগছিল। খুবই র্যান্ডম একটা মানে প্রোগ্রাম হচ্ছিল, সেরকম অর্গানাইজড কিছু নয়, কিন্তু ওভারঅল সবাই এনজয় করছিল। আর সেই প্রোগ্রাম চলতে চলতেই লাঞ্চও সার্ভ হতে শুরু করে দিয়েছিল, কারণ একটু বেলা হয়েই গেছিলো। তো সেই জন্য এখন আস্তে আস্তে সবাই ওই প্রোগ্রাম শুনতে শুনতেই এনজয় করতে করতেই লাঞ্চের ওখানেও চলে গেছিলো। আর রীতিমতো লাইন ওখানে পড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ, কারণ অনেকেই রয়েছে গেট টুগেদারে। তো আইটেমস প্রচুর ছিল, শুধু বাঙালি খাবার তা নয়, যদিও বাঙালি আইটেমসই ম্যাক্সিমাম ছিল, কিন্তু তার সঙ্গে দই বড়াও ছিল, যেটা একটা স্টাফিং ছিল ভেতরে, যেটা আমার খুব ভালো লেগেছে। আমার এখন এক্স্যাক্টলি নামটা মনে নেই, কিন্তু ভেতরে বেশ বাদাম টাদাম দিয়ে একটা ভালো অন্যরকম স্টাফিং করা ছিল। আর দই বড়াটা না ভীষণ সফট ছিল। তাছাড়া তোমার ছানার কোফতা ছিল, শুক্তো ছিল, একদম পাতলা সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল ছিল, একদমই মানে নন স্পাইসি, চিকেন ছিল, তারপরে রাইস ছিল, লুচি ছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমি লুচি ভীষণ ভালোবাসি। তো এগুলো ছিল। তাছাড়া ডেজার্টে রসগোল্লা ছিল, আর একটা তোমার ওটার এক্স্যাক্টলি নামটা আমার এখন মনে পড়ছে না, বাট আইসক্রিম আর কেকের একটা মিক্স করে একটা আইটেম, সেটাও খুবই আমার ভালো লেগেছে। এই যে আমি নিয়েছি হচ্ছে এখানে লুচি, আলু পোস্ত, এটা ছানার কোফতা, আর এখানে একটুখানি দই বড়া নিয়েছি, ব্যাস। আরও আইটেম প্রচুর আছে ওখানে, অনেক আইটেম আছে, এমনকি রাইস ফাইসও আছে, সাউথ ইন্ডিয়ান আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমার লুচি আছে, তো লুচি আমার ফেভারিট, সেই জন্য লুচি আছে। আর আলু পোস্ত আমার খুবই পছন্দের, জন্য ওইটাই নিয়েছি। তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা হাউজি খেলা হবে, আমরা হাউজির টিকিট নিয়ে বসেছি, এখনো শুরু হয়নি, হবে। এখন বিকেল বেলা হচ্ছে চা, লিকার চা। এতক্ষণ হাউজি খেলা হলো, হাউজি খেলার পরে এখন আবার চা। এখন 4:40 সেখানে হয়ে গেল, আমরা বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে 5:45, আর আমরা এই 10 মিনিট মতন হয়েছে বাড়ি আসলাম। তো মৌ কাকিমা, সত্য কাকু ওরাও এসছে, মানে বললো যে চা খেয়ে যাও। এখন এমনিও ঘরে গিয়ে কি করবে, তো তার থেকে এখানে বসে চা ফা খাবে, একটুখানি গল্প আড্ডা। ওখানে তো ধরো অনেকে ছিল, প্লাস হাউজি খেলা হচ্ছিল, তারপরে যার যেরকম ইচ্ছা আর কি, কেউ গান গাইলো, কেউ আবৃত্তি করলো, এরকম। আর তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে আবার হাউজি খেলা হলো, তারপরে আমরা চলে আসলাম। তো ওই জন্য মানি বললো যে চলো এখন এখানে এসে একটুখানি গল্প করো, একটুখানি চা ফা খাও, তারপরে ধীরে সুস্থে যাবে। তো সেই জন্য কাকুরা এসছে, আমি আসলাম, এসে আমি চেঞ্জ করে নিলাম, এখন বাইরে যাই। আর আজকে একটা মারাত্মক গরম, মানে পাগল পাগল লাগছে। যতক্ষণ মানে এসিতে আছো ঠিক আছে, এসি থেকে বেরোলে এত কষ্ট হচ্ছে। ওখানে স্পেস সার্কেলে তো ভালোই এসি ছিল, তারপরে বেরিয়ে আবার একটা মানে সে হালকা লাগছে। আর দেখবে মানে এসি থেকে বেরোলে না গরমটা বেশি লাগে। যাই হোক, এখন যাই, পাপা আবার ড্রয়িং এখন এসি চালিয়েছে, নাহলে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। যাই এখন যাই, গিয়ে গল্প করি। চিড়ে ভাজা, চিড়ে ভাজা। তাহলে তুমি ধোসা খেতে যেতে কি করে শুনি? ধোসা ধোসা আজেবাজে তুই আর আমি থাকলে আমরা গুছিয়ে খেতাম, কোনো বাজে কথা নাই। সবাই তো খেয়ে আসলাম, তো খেলাম তো আমি।
আমি তুই আর কাকিমা চলে আমি তো দুবার, আমার তো ওজোরা ঘোরা একদম, বললাম না, একবার দিনের বেলা একবার রাত্রির বেলা। আমার স্বামী থাকতে আমার কোনো চিন্তা নেই। কাকুর সাথে হ্যাঁ, কাকু কাকিমাকে নিয়ে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর বিতোষক বেরিয়ে গেছে অফিসে। আমি এখন এই ব্লগটাকে এডিট করতে বসবো। কালকে কাকুরা সে আমাদের সঙ্গে এসছে, তারপরে গেছে হচ্ছে তখন 9:45 বাজে। তখন আমরা এতক্ষণ গল্প 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 গল্প, তারপরে কাকুরা গেল, তারপরে খাওয়া দাওয়া করলাম। বিতোষক 10:30 নাগাদ আসলো, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে শুয়েছিলাম। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। মেবি নেক্সট ব্লগটাতে হয়তো মন্দারমণির পার্ট 2টা আসবে, মানে ডে 2 ব্লগটা হয়তো আসবে। দেখি আজকে যদি আমার হয়ে যায় তাহলে এডিট করা আর কি, যদি হয়ে যায় তাহলে এই ব্লগটার পরের ব্লগটা, মানে কালকের ব্লগটাই আর কি ডে 2টা আসবে, উইচ আই এম ট্রাইং দেওয়ার। তো যাই হোক, এই ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.